জন্মদিন পালন করতে এসে কেক কিনবেন বলে ছোট সৎ ভাইকে নিয়ে বেরিয়েছিলেন বড় দাদা। সরল বিশ্বাসে মাও যেতে দিয়েছিলেন ছোট ছেলেকে বড় দাদার সাথে, কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি ফলাফল ভয়ঙ্কর হতে চলেছে। ঘটনা নবদ্বীপের। বড় দাদা সুমন দত্তের বিরুদ্ধে অভিযোগ উঠল নিজের ছোট সৎ ভাই সুব্রত বিশ্বাসকে গঙ্গার জলে ফেলে দেওয়ার। উদ্ধার তৎপরতায় নেমেছেন ডুবুরিরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘটনা প্রসঙ্গে উদ্ধারকারী ডুবুরি এবং নিখোঁজ শিশুর বাবা মা বলেন, বড়ালঘাটের দিকটায় নৌকা থেকে পড়েছে বাচ্চাটা। তা এখনও পর্যন্ত বাচ্চাটাকে আজকে ডুবুরিও নামানো হয়েছে, প্লাস স্পিড বোট দিয়ে আমরা একটু রেল ব্রিজ কভার করেছি। ওটা কভার করার পরে এখনও পর্যন্ত বডি কোনো পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই কারণেই নদীতে প্রচুর স্রোত, এখন জল কমের টাইম, জল যেহেতু কমছে এবার জলের টানটা বেশি আছে। এবার জলের টানের জন্য আপনার হচ্ছে যেহেতু আমাদের ডিপ ড্রাইভার যাদেরকে যে নেমেছে সেও অনেকের তলা দিয়ে চলে যাচ্ছে, তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তার গায়ে হেভি ওয়েট জ্যাকেট আছে, প্লাস আপনার হচ্ছে ওয়েট বেল্ট আছে, প্লাস 20 কেজি একটা সিঙ্কারও দেওয়া হয়েছে সঙ্গে, যাতে ও স্টিল নাও থাকতে পারে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে ওকেও টেনে নিয়ে চলে যাচ্ছে। আর নিচটা আপনার হচ্ছে পরিষ্কার আছে, তাতে আমাদের যা আইডিয়া বডিটা বের করে নিয়ে চলে গেছে। যেহেতু বাচ্চা ছেলে, ওর ওয়েটটা কম, 5 বছর শুনছি, 5 বছর বয়স, বাচ্চাটা কম। এবার সেই কারণে আপনার হচ্ছে বডি ভাসতে ভাসতেই যতটা পেরেছে ও কালকে রাত্রেই কিছুটা এগিয়ে গেছে। যেহেতু দেখুন, আমরা যেটুকু শুনলাম এখানে এসে বাড়ির লোক বা পুলিশের লোকাল পিএসের কাছ থেকে 8:30টার সময় ঘটনাটা ঘটেছে শুনছি। ঠিক আছে, এবার আমাদেরও আমরা সকাল 12:30টার সময় আমাদের কাছে অফিসে মেল আসে, 12:30, 10-15 নাগাদ। তো আমরা সেই মুহূর্তে বেরিয়ে এসে আমরা কাজ পুরো তল্লাশি শুরু করি, ডুবুরি নামিয়ে প্লাস হচ্ছে স্পিড করে। এখন সেই বডি পাওয়া যাওয়ার কোনো আশা নেই? না, বডি পাওয়া যাবে, বডি এবার একটু টাইম দিতে হবে। আর আমরা বলে গেলাম, প্লাস যেটা করণীয় যে আশেপাশের ঘাটগুলোকে একটু খবর দিতে হবে। যেহেতু আমাদের সানলাইট এখন সূর্যের লাইটটা নেই, সানসেট হয়ে গেছে, এই কারণে আমাদের ডুবুরি আর তলায় কাজ করতে হবে না, এবার ভাষার জন্য ওয়েট করতে হবে। ও বললো কেক আনবো, কেক আনার নাম করে ও নবদ্বীপে বাস স্ট্যান্ড থেকে কেক পাওয়া যায়, ওই চলে গিয়েছে নবদ্বীপ। আচ্ছা, নবদ্বীপ থেকে ও ওখান থেকে আমরা 9টার সময় ফোন করছি, ছেলেকে নিয়ে আর আসছে না, আমাদের সন্দেহ ঢুকে গেছি। তারপরে এখানে নাচে আমাদের 3 রাস্তার মোড়ে অনেকজন আলোচনা করছে, তোমার ছেলেকে বলে আমার কি সর্বনাশ করেছে গো, আমি তো আর পারছি না, এটা মনে করলে সহ্য করতে পারছি না। এর আগে দুজনের মধ্যে কেমন সম্পর্ক ছিল? সম্পর্ক ভাই হিসাবে, দাদা হিসাবে। এটা কি কখনো শত্রুতার খাতিরে কোনো কিছু হয়েছিল না প্রথমবার? আপনারা কোনো কিছু বুঝতে পারেন না? আমরা বুঝতে পারি না, আমরা সাদা মানে কাদা। আমার পেটের ছেলে, আমার পেটের ছেলে, একটা বড় একটা ছোট, আমার ছেলেকে খুব ভালোবাসতো। আমার ছেলেকে যে নিয়ে গিয়ে ও ফেলে দেবে আমি ভাবতে পারি না, আমি তাহলে দিতাম না ওকে। আমি কি করে ভাববো, আমি কি করে, আমার ছেলেকে কত ভালোবাসে, ও এই টাইমের মধ্যে ভালোবাসে, ও বিরানি কত ভালোবাসে আমার ছেলেকে। সব হয়েছে, ওর মা বলে কি প্রয়োজন, কেক আনতে হবে না, ওকে প্রাইভেট থেকে নিয়ে গিয়ে তুলুন, ওর রেসও দেয় না, ওর 12 মাস ঠান্ডা কাশি। আপনার দুই ছেলে কি আপনাদের সাথেই থাকতো? না না না, আমার বড় ছেলে পুনায় থাকতো, আমার বড় ছেলে মুক্তিপাড়ায় থাকে ম্যাডাম। আমার 2বার বিয়ে হয়েছে, আমার ওটা আগের সন্তান, আগের স্বামীর সন্তান আমার। ও আমার এই গোপুকে খুব ভালোবাসতো, আমি তো জানি না আমার গোপুকে নিয়ে ফেলে দেবে, তাহলে তো আমি দিতাম না। ওটা আমার গোপুকে ছলনা করে ছলনা নিয়ে তুমি টাইমের মধ্যে বিরিয়ানি বানানোর নাম করে মা এই ধারে করো, আমি এই ধারে কাজটা চালবো। আমাদের এই গঙ্গা ধারে অনেক খুঁজেছিল, আমার ছেলেটাকে নিয়ে জলে ফেলে দেবে, আমি তো বুঝতে পারিনি, করে আমি তো তালি দিতাম না। না, ওই ঘাটে আমি তোর হাতে ছাড়তাম না। ওর মাথায় কি হয়েছে, ওর কি মাথায় আসলো আমি জানি না। নদিয়ার নবদ্বীপ থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।